সো আজকে হচ্ছে আমরা জানবো হচ্ছে মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল তো আমরা শিখছি, তাই না? তো জি স্যার। সাপোর্ট অ্যান্ড জি স্যার। রেজিস্ট্যান্স লেভেল কোথায় আইসা কাজ করবে, কোথায় আইসা কাজ করবে না, কোথায় বায়ার বেশি থাকে, কোথায় সেলার বেশি থাকে, তো এটাকে জানার জন্য আমাদেরকে একটা টপিক শিখতে হবে, সেটা হচ্ছে ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স। ইমব্যালেন্স অ্যান্ড ব্যালেন্স। ব্যালেন্স। ইমব্যালেন্স কোথায় হচ্ছে এবং ব্যালেন্স কোথায় হচ্ছে, ওইটাকে যদি আমরা ভালোভাবে ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমরা যে প্রিভিয়াসে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা শিখছি, ওইটাকে কখন ভাঙা দিতে পারে মার্কেট, ওই কনফিউশনটা আমাদের দূর হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি আপনাদেরকে দুইটা মুভমেন্ট দেখাই। কয়টা মুভমেন্ট? দুইটা মুভমেন্ট। এটা হচ্ছে একটা মুভমেন্ট, ওকে, অ্যান্ড এটা হচ্ছে আরেকটা মুভমেন্ট। এখন দুইটার সিমিলারিটিস কিন্তু একই, তাই না? দুইটাই তো সিমিলারিটিস, দুইটাই তো একই জিনিস, রাইট? এখানে তো দেখতে তো সেমই। তো এই দুইটা এক থাকবে না যখন আমরা এটার মধ্যে কি বসাই দিব? উইক বসাই দিব। কি বসাই দিব? উইক বসাই দিব। এখন যখনই দেখবেন যে একটা ক্যান্ডেল এরকমভাবে ক্লোজিং দিছে, অ্যান্ড ক্যান্ডেলটা 3 নাম্বার ক্যান্ডেল যেটা আছে ওইটা এইভাবে ক্লোজিং দিছে, অ্যান্ড মাঝখানে একটা গ্যাপ রয়ে গেছে। কি রয়ে গেছে? গ্যাপ। দুইটার উইককে যদি আমরা ধরি, তাহলে মাঝখানে আমাদের কি রয়ে গেছে? গ্যাপ রয়ে গেছে। অ্যান্ড আরেকভাবে মার্কেটে কি আসবে, মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, এরকমভাবে ক্লোজিং দিছে, দেন পরবর্তী ক্যান্ডেল এইভাবে হয়েছে, অ্যান্ড ক্যান্ডেলটা এখান থেকে ডাউনে নাইমা এখান থেকে তারপর ক্লোজিং দিছে, এরকম হবে, এই টাইপের হবে। তো এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে গ্যাপের। এখানে কোনো গ্যাপ আমাদের নাই, রাইট? নাই। এখানে আমাদের কোনো গ্যাপ নাই। দেন এই যে গ্যাপটা আছে, এইটাকে বলবো আমরা ইমব্যালেন্স। এইটা ব্যালেন্স হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? মার্কেটটাকে ব্যালেন্স করে উপরের দিকে মুভমেন্ট করছে। অ্যান্ড এইটা কি হয়ে গেছে? এখানে একটা ইমব্যালেন্স, মানে এখানে একটা গ্যাপ রাইখা তারপর মার্কেট কি করছে? উপরের দিকে মুভ করছে। অ্যান্ড এইটাকে যদি আমরা কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ধরতে চাই, তাহলে আমাদের প্রিভিয়াসে একটা ক্যান্ডেল বসানো লাগবে, রাইট? প্রিভিয়াসে একটা রেড ক্যান্ডেল যদি চলে আসে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল? একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। এখন ওইটা স্ট্রং লেভেল কিভাবে আঁকতে হয়, কিভাবে দেখতে হয়, সেটা তো আমরা জানি, রাইট? এখন কথা হচ্ছে এই যে সাপোর্ট লেভেলের জোনটা, এটা আমাদের একটা সাপোর্ট লেভেলের জোন, রাইট? এই সাপোর্ট লেভেলের জোনটা যখনই কোনো মার্কেট কি করবে? ইমব্যালেন্স ক্রিয়েট করে যাবে, তখন মার্কেট অবশ্যই নিচে নামতে বাধ্য, এটাকে ফিল আপ করার জন্য। ওকে, অ্যান্ড মার্কেট এখানে ব্যালেন্স রেখাও যদি যায়, তারপরও মার্কেট নিচে নামে, রাইট? তো এখানে আমাদের কি হয়, এই যে ব্যালেন্স রেখা গেছে, এই মার্কেটটা যখন আমাদের এই সাপোর্ট লেভেলের মধ্যে ক্লোজিং দিবে, এটা 50%, 50-50 চান্সেস। কত পার্সেন্ট? 50-50 চান্সেস যে মার্কেট নিচেও ফল ডাউন করতে পারে অ্যান্ড উপরেও যাইতে পারে, ঠিক আছে? তো কোনটার মধ্যে বায়ার বেশি সাপ্লাই এখানে আছে, মানে সবচাইতে বায়ার এখানে বেশি কোথায় আছে? বায়ার আছে যেখানে আমাদের কি আছে? গ্যাপ রাইখা মার্কেট উপরের দিকে গেছে, ইমব্যালেন্স যেটাকে বলে, ইমব্যালেন্স। ইমব্যালেন্সের যেই ইয়াটা থাকবে, জোনটা থাকবে, এই জোনটার মধ্যে বায়ার কি আছে? অবশিষ্ট বেশি আছে। তো এইখান থেকে মার্কেটের উপরের দিকে মুভ করার চান্সেস 85% বা 90%। বুঝাইতে পারছি? এতটুকুই বুঝে রাখেন যে মার্কেটে যখন ইমব্যালেন্স ক্রিয়েট করে উপরের দিকে যাবে, তখন মার্কেট নিচে আসার পর এখান থেকে মার্কেট মুভ করবে উপরের দিকে। আর যখন মার্কেট কি করবে? ব্যালেন্স রেখে উপরে যাবে, তখন মার্কেট এখান থেকে 50-50 চান্সেস। তো এটা নিচে নামবে ব্যালেন্স করার জন্য। কি করার জন্য নামবে?
ব্যালেন্স। ব্যালেন্স করা যাবে না। তো এইভাবে হচ্ছে আমরা গ্যাপটাকে ফাইন্ড আউট করতে পারি। আবার আরেকভাবে ফাইন্ড আউট করতে পারি, ধরেন সাপোজ হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, রেড কালার ক্যান্ডেল হওয়ার পরে একটা বিগ ক্যান্ডেল হয়েছে কিসের, গ্রিনের, একটা বিগ ক্যান্ডেল হয়েছে, রাইট? তো বিগ ক্যান্ডেল হওয়ার পরে এখানে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটার উইকের থেকে আমরা একটা লেভেল নিব, এটার উইক থেকে আমরা একটা লেভেল নিতে পারি। তো এইখানে আমাদের একটা গ্যাপ রয়ে গেছে, এখানে আমাদের কি রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে। তো এই যে গ্যাপ রয়ে গেছে, তো এই গ্যাপটাকে বায়ার এখানে কি করে, বায়ার এখানে মোর দেন থাকে, কি থাকে, মোর দেন বায়ার থাকে, এবং সেলার লেস দেন থাকে। সেলার কি থাকে, লেস, মানে কম থাকে, ঠিক আছে? তো আরেকভাবে কি হইতে পারে মার্কেটে, আরেকভাবে হইতে পারে, আজকে আমার একটু এনার্জি কম, সরি ফর দ্যাট, শরীরটা একটু দুর্বল লাগতেছে, জন্য কথাও একটু বাইরে আসতেছে, হ্যাঁ? তো আরেকভাবে কি হয় মার্কেটে, সেম লজিকেরই প্যাটার্ন আসলো, অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা একটু বড় ক্যান্ডেল হলো, বড় ক্যান্ডেল হওয়ার পরে পরবর্তী গ্রিন কালার ক্যান্ডেলটা এখান থেকে প্রেশার ক্রিয়েট করে তারপরে এখানে যা ক্লোজিং দিল। দ্যাট মিনস এখানে আমাদের কি হয়ে গেল, ব্যালেন্স করছে, ব্যালেন্স। তার মানে আমরা এখানে কি বুঝলাম, যে পরবর্তী আমরা যখন ট্রেড নিতে পারি, যে একটা কি বলে, আজকে মাথায় কাজ করতেছে না তো, আচ্ছা, যেমন হচ্ছে স্ট্রাকচার, না, স্ট্রাকচারকে যখন ব্রেক করবে, তো এই যে স্ট্রাকচার ব্রেক করছে, দেন মার্কেট এইখানে যখনই কি করবে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, মানে ইমব্যালেন্স থাকবে, তার মানে এই যে আমাদের ডিমান্ড জোনটা, এটা থাকবে কি, স্ট্রং, ওকে, এটা থাকবে কি আমাদের স্ট্রং। সেলারের ক্ষেত্রে, সেলারের ক্ষেত্রে সেম, এখানে যদি ইমব্যালেন্স থাকে তাহলে মার্কেট কি করবে, এখান থেকে সাপ্লাই জোনটা স্ট্রং থাকবে, এখান থেকে মার্কেট কিসের দিকে যাবে, নিচের দিকে পুশ করবে। বুঝাইতে পারছি? তো যেখানে আমরা মূলত শিখলাম কি, যে আমাদের স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলটা কখন কাজ করবে, কখন কাজ করবে না। যদি একটা স্ট্রং লেভেলের উপরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ইমব্যালেন্স থাকে, তাহলে ওই ইমব্যালেন্সের মধ্যে আইসা ওই স্ট্রং লেভেলটা আমাদের মানে কনফার্মেশন কি থাকবে, হাই থাকবে, আরও বড় থাকবে। তখন আমরা ওইখান থেকে কি করতে পারি, ট্রেড প্লেস করতে পারি, ঠিক আছে? ধরেন সাপোজ আমি একটু আইকাই দেখাই আপনাদের, একটু আইকা দেখাই। যেমন ধরেন হচ্ছে এখানে সেলারের একটা মুভমেন্ট রাখলাম, এখানে সেলারের একটা মুভমেন্ট রাখলাম, মার্কেটে কেমন হইতে পারে, হ্যাঁ, সেলারের একটা মুভমেন্ট রাখলাম, দেন এখান থেকে কি আসলো, এখান থেকে বায়ার আসলো, ওকে, দেন বায়ার আইসা এখান থেকে আবার সেলার প্রেশার ক্রিয়েট করলো নিচের দিকে, অ্যান্ড এখানে আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, মানে ইমব্যালেন্স ছিল। এখানে যদি আমরা ধরি, এটা আমাদের কি ছিল, একটা ইমব্যালেন্স ছিল, ওকে। তো এখন এখানে আমাদের সাপ্লাই জোন কোনটা, আমাদের সাপ্লাই জোন হচ্ছে এইটা, এটা হচ্ছে কি আমাদের সাপ্লাই জোন, তাই না? তো সাপ্লাই জোনে যখন মার্কেট যাবে, যেহেতু আমাদের ইমব্যালেন্স আছে, সাপ্লাই জোনে যখন মার্কেট কি করবে, উপরের দিকে প্রেশার ক্রিয়েট করবে, অ্যান্ড এখানে যে ক্লোজ দিবে, দেন এখান থেকে আমরা কি করতে পারি, ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি। আচ্ছা, ডাউনের জন্য ট্রেড প্লেস করব কখন, ডাউনের জন্য ট্রেড প্লেস করব কখন, এখন এখানে ধরেন একটা রেড কালার ক্যান্ডেল আসছে, একটু কথা বুঝতে মানে কষ্ট হচ্ছে আজকে, না? না ভাই ঠিক আছে ভাই, শরীরটা একটু দুর্বল লাগতেছে আজকে, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে দুই ধরনের ট্রেডার আসতে পারে। কয় ধরনের ট্রেডার, দুই ধরনের ট্রেডার। একজন হচ্ছে রিটেইলার, আরেকজন হচ্ছে কি ইনস্টিটিউশনাল ট্রেডার, মানে হচ্ছে ব্যাংকের মাধ্যমে, কোম্পানির মাধ্যমে যারা ট্রেড করে থাকে, বড় বড় ট্রেডার, যারা স্মার্ট মানি কনসেপ্টের যে ট্রেডারগুলো আছে, সেই ট্রেডারদের কথা বলতেছি।
হ্যাঁ, বিগ ট্রেডার যারা আছে। তো আমরা কখন বুঝবো যে এইখানে আসলেই মার্কেট ডাউনের দিকে যাইতে পারে? দেখেন, একটা কনসেপ্টের সাথে আরেকটা কনসেপ্ট কিন্তু মিল আছে। আমি যেমন বলছিলাম ডাল শাখা, আমরা একটার পরে একটা ধরতেছি। যেমন এতক্ষণ আমরা শিখছি হচ্ছে যে ইনব্যালেন্স থাকলে মার্কেট উপরে গেলে কি করবে, নিচের দিকে ফল ডাউন করবে, রাইট? ওটা হচ্ছে ভাই কারণ কি 85%। ভাই? জি, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে মার্কেট মানে কি করে আপনার বিপরীত দিকে যায়, এটা কারণটা? এটা ছিল কি, এটা ছিল একটা ইমব্যালেন্স জায়গা। এটাকে মানে এটাকে ফিল আপ করার জন্য গেছে। এটাকে কি করার জন্য গেছে? ফিল এটা আপ করার করার জন্য জন্য গেছে। গেছে। এখন এটা ট্রেডিং এর রুলস, যে যখনই একটা ইমব্যালেন্স মোমেন্টাম থাকবে ওইখান থেকে মার্কেট যখনই একটা সাপ্লাই জোন বা ডিমান্ড জোনের মধ্যে আসবে তখন মার্কেট নিচের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফার্মেশন। এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কনফার্মেশন, ওকে? এখন সেকেন্ড কনফার্মেশন কি? এখন আসেন যে আমরা এখানে আসলেই ট্রেড নিতে পারি কখন। এখন কথা হচ্ছে যে আমরা এখানে আসলেই ট্রেড নিতে পারি কখন। এখন কখন বুঝবো যে এখানে রিটেইলার আছে না ইনস্টিটিউশনাল ট্রেডার আছে? রিটেইলার বলতে হচ্ছে আমরা, রিটেইলার বলতে হচ্ছে কি ছোটোখাটো ট্রেডার আছে যারা, তারা। তো এখানে রিটেইলার যদি আসে তাহলে মার্কেট মোটামুটি এতটুকু ফল ডাউন করতে পারে বা উপরে গিয়ে তারপর ফল ডাউন করতে পারে। অ্যান্ড ইনস্টিটিউশনাল ট্রেডার যদি থাকে তাহলে মার্কেট কি করবে? সোজা ফল ডাউন করবে। তাহলে এখন আমাদের ট্রেড কখন নেওয়া উচিত? ইনস্টিটিউশনাল ট্রেডার থাকা না রিটেইলার থাকা? যখনই রিটেইলার মার্কেটে এন্ট্রি করবে তখনই আমরা রিটেইলার সাথে ডাউনের দিকে মুভ করতে পারি, রাইট? এখন রিটেইলার যে এখানে আসছে তখন এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার কায়দা কি? আচ্ছা, এটা বোঝার কারণ হচ্ছে, এটা বোঝার কায়দা হচ্ছে, ধরেন সাপোজ আমি এখানে দুইটা ক্যান্ডেল আঁকি। এখানে দুইটা ক্যান্ডেল আঁকলাম, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, দুইটা প্যাটার্ন আঁকতেছি। এখানে আমি একটা প্যাটার্ন আঁকলাম অ্যান্ড এখানেও আমি একটা প্যাটার্ন আঁকলাম। এখন আপনারা বলেন এইখানে এই দুইটা প্যাটার্নের মধ্যে পার্থক্য কই? এই উইক নিয়ে উইক ক্রস, রাইট? জি উইক ক্রস, এটাতে কোনো উইক ক্রস নাই। যেখানেই আমরা দেখব যে কোনো ধরনের কোনো উইক ক্রস নাই, দ্যাট মিনস এখানে রিটেইলার আছে। কে আছে? রিটেইলার আছে। অ্যান্ড যদি উইক ক্রস থাকে তাহলে এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার আছে। কে আছে? ইনস্টিটিউশনাল ট্রেডার। অ্যান্ড এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার একটা নাম আছে, এই প্যাটার্নটার নাম হচ্ছে ফান্ডিং ক্যান্ডেল। কি? ফান্ডিং ক্যান্ডেল। ফান্ডিং ক্যান্ডেল, ফান্ডিং ক্যান্ডেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি? ফান্ডিং ক্যান্ডেল। তো যখনই আপনার এইখানে ইনস্টিটিউশনাল ট্রেডার এন্ট্রি করবে, কে এন্ট্রি করবে? ইনস্টিটিউশনাল ট্রেডার এন্ট্রি করবে। এখান থেকে আপনার দুইটা ওয়ে। কয়টা ওয়ে? দুইটা ওয়ে কি? আপনি এখান থেকে 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারেন, ওইটাও আপনি উইন হবেন। এবং এখান থেকে আপনি 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারেন, সেটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে নিচে নামতে পারে, ওইটাতেও আপনি উইন হবেন। এটা থাকবে আপনার জন্য একটা পারফেক্ট শট। তাহলে এখানে আমাদের কনফার্মেশন কি কি আছে? যে আমাদের যেই কোনো একটা ইনব্যালেন্স সাইডটাকে মানে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। দেন একটা স্ট্রং সাপোর্ট বা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বের করতে হবে, রাইট? একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড ইমব্যালেন্স, একটা ইমব্যালেন্স, রাইট? তো ইমব্যালেন্সকে ফিল আপ করার জন্য অবশ্যই বায়ার উপরের দিকে উঠবে। দেন যখনই এই সাপ্লাই জোনের মধ্যে আসবে, সাপ্লাই জোনের পরে একটা রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করবে। থার্ড নাম্বার কনফার্মেশন কি? যে এখানে আমাদের ইনস্টিটিউশনাল ট্রেডার আছে কিনা সেটাকে আমরা ফাইন্ড আউট করব। তো যখনই ইনস্টিটিউশনাল ট্রেডার এখানে এন্ট্রি করবে, এখান থেকে আমরা 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারি। দেন কত? 5 মিনিটের জন্য ট্রেড প্লেস করতে পারি। এটার সাথে আমরা ভলিউমে অ্যাড করব, যখন ভলিউমের ক্লাস করব তখন এটা ক্লিয়ার করে ফেলবো। হ্যাঁ, তো আপাততর জন্য আমাদের কনফার্মেশন কি? যে এখান থেকে যখনই আমাদের কোনো ধরনের কোনো সাপ্লাই জোন লাগবে, স্ট্রং সাপ্লাই জোন লাগবে, ওকে, অ্যান্ড ইমব্যালেন্স থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেক সময় দেখা গেছে যে ধরেন সাপোজ এখান থেকে একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, একটা
মুভমেন্ট ক্রিয়েট হয়েছে, মুভমেন্ট ক্রিয়েট হওয়ার পরে ওইখান থেকে একটা বায়ারের ক্যান্ডেল আসছে, ওইখান থেকে একটা কি আসছে, বায়ারের ক্যান্ডেল আসছে। এখন বায়ারের ক্যান্ডেল আসার পরে এখান থেকে আরেকটা সেলারের ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, এটা কি করছে, এটা ব্রেক করছে, রাইট? এটা কি করছে, ব্রেক করছে। এখন এইখান থেকে আপনি ট্রেড প্লেস করতে পারেন না, এখান থেকে আপনি কি করতে পারেন না, ট্রেড প্লেস করতে পারেন না। আপনাকে ভালো কনফার্মেশন নেওয়া লাগবে যে আমার একটা স্ট্রং লেভেল আছে, স্ট্রং কি আছে, লেভেল আছে, দেন নিচে ইমব্যালেন্স আছে। ইমব্যালেন্স আছে মানে হচ্ছে মার্কেট পুল ব্যাক করবে এটাকে ব্যালেন্স করার জন্য। যখনই ব্যালেন্স করার জন্য এই সাপ্লাই জোনটার মধ্যে আসবে, স্ট্রং সাপ্লাই জোনটার মধ্যে আইসা একটা রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করবে, অ্যান্ড ওইখানে আমরা কনফার্মেশন থাকবে কি যে একটা ইনস্টিটিউশনাল ট্রেডার এখানে আছে কি না, এটাকে আমরা ফাইন্ড আউট করবো। দেন এখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো, অ্যান্ড দুইটা ট্রেড প্লেস করতে পারি, একটা হচ্ছে 1 মিনিটের ট্রেড আর একটা হচ্ছে কি 5 মিনিটের ট্রেড। এখন আমরা এইভাবে যদি যাই, এইভাবে আমাদের হয় না। এইভাবে যদি আপনি চিন্তা করেন যে উইক ক্রস করলেই হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, তাহলে হবে না। তো এখানে ধরেন এটা উইক ক্রস করছে, উইক ক্রস করার পরে এখানে আবার গ্রিন কালার ক্যান্ডেল আসছে, যেটা এখানে উইক ক্রস করছে, তা আপনি কি আপের জন্য ট্রেড নেবেন? এখন এটা আপে গেছে, আপে যাওয়ার পরে আবার ডাউনের জন্য একটা ক্যান্ডেল হয়েছে, ওইটাও উইক ক্রস করছে। তো এইভাবে তো মার্কেট হয় না, এটাকে বলে হচ্ছে সাইডওয়াইজ মার্কেট। এটাকে কি বলে, সাইডওয়াইজ। এখানে আপনি ট্রেড প্লেস করতে পারেন না, আপনাকে ট্রেড প্লেস করতে হবে ভালো কনফার্মেশন নিয়ে। কি নিয়ে, ভালো কনফার্মেশন নিয়ে। অ্যাজ লাইকে একটা এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল, অ্যান্ড সাপোর্ট লেভেল আইসা কি করছে, ইনস্টিটিউশনাল ট্রেডার কি করছে, এখানে এন্ট্রি করছে, রাইট? দেন এখান থেকে আপনি 1 মিনিটের ট্রেডও প্লেস করতে পারেন, অ্যান্ড চাইলে 5 মিনিটের ট্রেডও প্লেস করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কখন বায়ার অ্যান্ড সেলার স্ট্রং লেভেলটাকে ভাঙতে পারে এবং কখন ভাঙতে নাও পারে। যেমন আমরা অনেক সময় আমাদের স্ট্রং লেভেলের মধ্যে এসে ক্লোজিং দেয়, তো ক্লোজিং দেওয়ার পরে এই যে আমাদের একটা স্ট্রং লেভেল, এই লেভেলটার মধ্যে কি করে, এই লেভেলটার মধ্যে সেলার এসে ক্লোজিং দেয়। অনেকে আগে পিকচার পাঠিয়েছেন না আমাকে, যে ভাই অ্যাট দ্য মোমেন্টের মধ্যে এভাবে আসছে, তার মানে এখানে কি হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, গ্রিন হওয়ার কথা, রাইট? বায়ার আসার কথা। তো বায়ার আসে না, এখানে কি করছে, সেলার চলে আসছে। তো সেলার আসার কারণ কি, সেলার আসার কারণ হচ্ছে ওই যে পিছনে ব্যালেন্স ছিল, পিছনে কি ছিল, পিছনে এখানে ব্যালেন্স ছিল, এখানে কোনো ধরনের কোনো ইমব্যালেন্স ছিল না, এখানে কোনো ইমব্যালেন্স ছিল না, এটা অলরেডি ব্যালেন্স হয়ে আছে। সো এখানে মার্কেট 50% চান্সেস নিচে যাওয়ার অ্যান্ড 50% চান্সেস উপরে যাওয়ার, তো একটার সাথে একটা জড়ানো। এগুলো সবগুলোই হচ্ছে আপনার মাথার মধ্যে চলে আসবে কখন, যখন আপনি পর্যাপ্ত পরিমাণে একটার সাথে আরেকটা প্র্যাকটিস করতে থাকবেন। ঠোড়স্থ বুঝেন, ঠোড়স্থ যখন করবেন তখন এগুলো মাথার মধ্যে চলে আসবে। তো এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন আমাকে। আসসালামু আলাইকুম স্যার, আমাকে একটু ইমব্যালেন্সটা একটু বুঝাই দিবেন স্যার। রেকর্ড করা আছে, ফুল বুঝাই দিছি, এটা পরে দেখে নিয়ে নেন। আচ্ছা, ইমব্যালেন্স হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আপনার যে গ্রিন ক্যান্ডেলটা যদি মনে করেন যে আপনার রাইট ক্লোজ দিছে, সেক্ষেত্রে কি আমরা ডাউনে এন্ট্রি নিতে পারবো? বুঝি না, আবার বলেন। বললাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, ঠিক আছে, তারপরে এই যে গ্রিন ক্যান্ডেলটা আপনার রাইট ক্লোজ দিছে, সেক্ষেত্রে কি আমরা ডাউনে আরেকটা এন্ট্রি নিতে পারবো? না, ডাউনে এখানে কনফার্মেশন নেবেন কেন আপনি, এখানে তো আপনার কনফার্মেশন নাই। কনফার্মেশন হচ্ছে যখন এখানে রেড কালার ক্যান্ডেল আসবে, দেন এখানে ইনস্টিটিউশনাল ট্রেডার এন্ট্রি করবে, দেন এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। আপনি আগেই ট্রেড নেবেন কেন, আপনি ওয়েট করবেন 1 মিনিট 2 মিনিট ওয়েট করতে তো সমস্যা নেই। আমি যদি 1 ঘন্টা ওয়েট করে যদি আমি একটা শটের মধ্যে $100 ইনকাম করতে পারি, আমার লস আছে? না, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কি শুধু এটা স্ট্রং লেভেলের জন্য এই মানে এই ইনস্টিটিউশনাল মানে যে ইয়ের জন্য তো ওয়েট করব নাকি? না, আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যদি আপনার এই যে মানে ইনস্টিটিউশনাল মানে মানে ওই যে কি জানেন বলে এটা, বিগ ট্রেডার, হ্যাঁ বলেন।
ইনস্টিটিউশনাল এই যে ক্যান্ডেলটা যদি না আসে, সাপোজ মনে করেন যে এই গ্রিন ক্যান্ডেলটা আপনার ক্লোজ দিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে করেন যে যদি ডাউনে ট্রেড সাপোর্ট বা রেজিস্ট্যান্স দিয়ে পরে ক্লোজ ডাইরেক্ট সাপোর্ট হবে। বিকম দ্য হ্যাঁ, হ্যাঁ, জি, জি। সাপোর্ট স্ট্রং সাপোর্ট লেভেলে আপনি ট্রেড প্লেস করতে পারেন না, রাইট? তো স্ট্রং সাপোর্ট এ ট্রেড করার জন্য আপনাকে তো ওয়ে আছে, যেহেতু এখানে ইমব্যালেন্স আছে, রাইট? ইমব্যালেন্স জি। আছে, এখান থেকে আমাদের মোমেন্টাম কি করে গেছে, এটা হচ্ছে ধরেন একটা ইমব্যালেন্স জোন, ওকে? এটা হচ্ছে কি একটা ইমব্যালেন্স জোন। জোন। এখন এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল কিভাবে গেছে? মানে রাইট ক্লোজ দিচ্ছে আপনার। আচ্ছা ধরেন হচ্ছে এইভাবে গেছে, রাইট? জি। এখন এখান থেকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে কথা বলছি ওইভাবে যদি ওপেন হয়, যেমন এখান থেকে ওপেন হইলো, হ্যাঁ, জি, সেক্ষেত্রে বললাম যে ডাউনের জন্য এখানে আপনি এখানে আমি একটা ট্রেড পাবো, এবং সেক্ষেত্রে যদি আবার এরকম আপনার এরকম হয়, ইমব্যালেন্স হয়, পরে আরেকটা পাবো। হ্যাঁ, 5 মিনিটের শর্টটাও শেয়ার শর্ট, রাইট? হ্যাঁ, জি, এটা মাথা এটাই বলতে চাইছি। হ্যাঁ, এটা মাথা খাটাইতে হবে, এটা মাথা খাটাইতে, ভেরি গুড, এটা মাথা খাটাইতে। আর এটা হচ্ছিল আমার, বলেন। আপনি